নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের ভারতবর্ষে হিন্দু তীর্থগুলির মধ্যে একটি মহান তীর্থস্থল ফল্গু তটে গয়া তীর্থে শ্রী বিষ্ণু পাদপদ্ম মন্দির সম্পর্কে কিছু আলোচনা। পুরাণের কাল, কথাও পুরাণের। অপুত্রক রাজা বিশাল পিতৃগণের আশীর্বাদে পুত্র লাভ করলেন গয়াশিরে পিণ্ডদান করে। পিতৃগণের উদ্দেশ্যে গয়াতে পিণ্ডদান করেন মুনি ভরদ্বাজ। তার জন্মদাতা এবং পালক পিতা ঊর্ধ্বগতি প্রাপ্ত হন দুহাতে পিণ্ড গ্রহণ করে। রামায়ণী যুগের কথা, অযোধ্যানাথ রামচন্দ্র গয়াতে পিণ্ডদান করলেন পিতা দশরথের উদ্দেশ্যে। পিতা পিণ্ড গ্রহণ করলেন দুহাত প্রসারিত করে, পরম তৃপ্তি লাভ করে গমন করলেন রুদ্রলোকে। মহাভারতীয় যুগে মহামতি গঙ্গাপুত্র চিরকুমার ভীষ্ম এলেন গয়াতে। পিতা শান্তনুর উদ্দেশ্যে পিণ্ডদান করলেন গয়াশিরে। দুহাতে পরম তৃপ্তি ভরে পিণ্ড গ্রহণ করে ত্রিকালজ্ঞ ইচ্ছামৃত্যুর আশীর্বাদ করলেন পিতামহ ভীষ্মকে। ধর্মরাজ যুধিষ্ঠিরও দুর্লভ আশীর্বাদ লাভে বঞ্চিত হননি। তিনিও এসেছিলেন গয়াতে, বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদান করেছিলেন পিতা রাজা পাণ্ডুর উদ্দেশ্যে। সশরীরে স্বর্গগমনের আশীর্বাদ করেছিলেন প্রীত পিতা পাণ্ডু। আনুমানিক 2500 বছর আগের কোনো একটি দিন রাজকুমার সিদ্ধার্থ যখন গৃহত্যাগ করলেন তখন তার বয়স প্রায় 29। কপিলাবস্তু থেকে মহাভারতীয় যুগে গিরিব্রজ তথা আজকের রাজগীর হয়ে গেলেন গয়ের নগরী বা গয়া। এখানে তিনি কঠিন তপস্যায় মগ্ন হলেন নিরঞ্জনা ফল্গু নদী তীরে। প্রায় কঠোর তপস্যার পর বোধি লাভ করলেন তিনি। তারপর গেলেন পুণ্যধাম বিশ্বনাথ ক্ষেত্র বারাণসীতে। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবও গয়াতে এসেছিলেন। তখন নবাব হুসেন শাহের আমল। সচিমাতার উদ্যোগে বিবাহ হলো দ্বিতীয়বার। মাতার আয়োজনকে স্বীকার করে নিলেন গৌরহরি। এরপর তার গয়াতে গমন। জয়ানন্দ বলেছেন, পিতা জগন্নাথ মিশ্র তার পিণ্ডদানের কথা বলে গিয়েছিলেন মৃত্যুর পূর্বে। গয়াতে আমার বাপু দেহ পিণ্ডদান। এবার বৃন্দাবন দাসের কথায়, জননীর আজ্ঞা লই মহা হর্ষ মনে চলিলেন মহাপ্রভু গয়া দর্শনে। আনুমানিক 500 বছর আগে গয়াতে পিতৃপিণ্ড দান করলেন গৌরসুন্দর। ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ হলো গয়াতেই। কৃষ্ণপ্রেম ভিক্ষা আশীর্বাদ চাইলেন তিনি। গোপীনাথ মহামন্ত্র দিলেন ঈশ্বরপুরী। গৌরহরি গয়াতেই খুঁজে পেলেন অন্য পথ, অন্য লোকের দিশারি। পরমহংস শ্রীরামকৃষ্ণের তখন জন্ম হয়নি। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এসেছিলেন গয়াতে। বিষ্ণুর চরণপদ্মে পিণ্ডদান করেছিলেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। পরবর্তী সময়ে ঠাকুর গদাধরকে লাভ করেছিলেন ভগবান গদাধরের পরম করুণায়। স্বামী প্রণবানন্দজির গুরুজি মহারাজ যোগীরাজ গম্ভীরনাথ এই গয়াধামে পাহাড়ের পাদদেশে কপিল ধারায় স্থাপন করেছিলেন আপন সিদ্ধ সাধন আসন। ভারতের বরেণ্য সাধক মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী জীবনের কোনো এক সময় গুরু লাভের ব্যাকুলতায় ঘুরতে ঘুরতে এসেছিলেন গয়াধামে। দিনের পর দিন কাটাতে লাগলেন অনাহারে অনিদ্রায়। ভগবানের করুণা লাভ হল। ব্রহ্মানন্দ পরমহংস নামে উচ্চকোটি মহাপুরুষের কৃপা লাভ করলেন তিনি গয়ারই আকাশগঙ্গা পাহাড়ে। এমন অসংখ্য ঋষি মনীষী ও মহাপুরুষের পদধূলিপুত পুণ্যতীর্থ গয়াধাম। হাওড়া থেকে দূরত্ব 458 কিলোমিটার। ভাড়া 3 টাকা 4 আনা 15 পাই।
না, এ ভাড়া এখনকার নয়। 1913 খ্রিস্টাব্দে ভারতীয় তীর্থগুলির মধ্যে গয়া অন্যতম। পারলৌকিক ক্রিয়াভূমি। মানুষ এখানে আসেন পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তি কামনার্থে পিণ্ডদান করতে। প্রাচীন এই তীর্থের উৎপত্তির কথা বলা হয়েছে বায়ুপুরাণে। পিতা ত্রিপুরাসুর ও মাতা প্রভাবতীর পুত্র গয় অসুরকুলে জন্ম। একসময় গয় কঠোর তপস্যায় নিরত হলেন কোলাহল পর্বতে। কেটে গেল সহস্র বছর। তপস্যায় প্রীত হলেন ভগবান বিষ্ণু। শঙ্কিত হলেন দেবকুল। দুর্লভ বর যদি কিছু চেয়ে বসে, কারণ দেবতাদের হাতেই নিহত হয়েছেন তার পিতা ত্রিপুরাসুর। অসুরকুল সবসময়ই যে প্রতিশোধ পরায়ণ। অনন্যপায় দেবতারা গেলেন বিষ্ণুর কাছে। সমস্ত বিষয় অবগত হয়ে ব্রহ্মা, মহাদেব এবং অন্যান্য দেবতাদের নিয়ে সদল বলে উপস্থিত হলেন গয়াসুরের কাছে। এবার প্রীত বিষ্ণু বর করতে বললেন। গয়াসুর চাইলেন তাকে স্পর্শ এবং দর্শন করে প্রাণীকুল যেন বৈকুণ্ঠে যেতে সমর্থ হয়। গয়াসুরের প্রার্থনা মঞ্জুর করলেন নারায়ণ। এর পরের কথা, নারায়ণ একটি যজ্ঞের অনুষ্ঠান করতে নির্দেশ দিলেন ব্রহ্মাকে। তবে এই যজ্ঞে প্রয়োজন একটি পবিত্র দেহ। নারায়ণের বরে পবিত্র গয়াসুরের দেহ। এ কথা জেনে ব্রহ্মা গেলেন গয়াসুরের কাছে। দেহটি চাইলেন যজ্ঞের প্রয়োজনে। সানন্দে নিজ দেহ দান করলেন গয়াসুর জগতের কল্যাণের জন্য। এবার যোগ বলে দেহ বিস্তার করলেন গয়। কোলাহল পর্বতের নৈরত ভাগে মাথা, জাজপুরে নাভিদেশ এবং শ্রীক্ষেত্রে চন্দ্রভাগায় রাখলেন চরণ। পাষাণে রূপান্তরিত হল দেহ। এই সময় তার দুটি ইচ্ছা পূরণ করলেন নারায়ণ। এক, মাথায় রাখলেন পদযুগল। দুই, নারায়ণের এই চরণপদ্মে যে আত্মার উদ্দেশ্যে পিণ্ডদান করা হবে তারই হবে অক্ষয় স্বর্গপ্রাপ্তি। নানান পুরাণে মতান্তর থাকলেও এই হলো গয়া তীর্থের উৎপত্তির পৌরাণিক কথা। স্টেশন গয়া থেকে মন্দিরের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। গর্ভমন্দিরে বিষ্ণুর পাদপদ্ম মৃত আত্মার শান্তি ও স্বর্গপ্রাপ্তির জন্য হিন্দুদের পিণ্ডদান প্রথা চলে আসছে। গয়ার চতুর্দিকে পাহাড়। কেবল পূর্ব দিকে স্বল্প সলিলা ফল্গু নদী প্রবাহিতা। ফল্গু অন্তঃসলিলা বলিয়া সর্বত্র প্রসিদ্ধ, কিন্তু বাস্তবিক অন্তঃসলিলা নহে। আশ্বিন কার্তিক মাসে গয়ার নিচে ফল্গুতে 1 হাত হতে কটিদেশ পর্যন্ত গভীর জল আছে। ভারতবর্ষের মধ্যে হিন্দুর নিকট এই ফল্গু নদীও একটি পুণ্যতোয়া নদী। গয়ার উত্তর দিকে রামশিলা, দক্ষিণ দিকে ব্রহ্মজনী ও পশ্চিমে প্রেতশিলা এবং কেটারি পাহাড় অবস্থিত। গয়ার ব্রহ্মজনী পাহাড়ই সর্বোচ্চ। এই পাহাড়ে আরোহণ করবার সোপানাবলী প্রাতঃস্মরণীয়া রানী অহল্যাবাই নির্মাণ করে দিয়েছিলেন। ব্রহ্মজনী পাহাড়ের আরও যে 2টি পুণ্যস্থান আছে, তার এক স্থানে বসে ব্রহ্মা গোদান করেছিলেন। অদ্যপি সে স্থানে পর্বতগাত্রে অসংখ্য গো পদচিহ্ন দেখতে পাওয়া যায়। অপর স্থানটি মধ্যম পাণ্ডব ভীমসেন পিণ্ডদান করেছিলেন। অদ্যপি সেখানে তার জানুর চিহ্ন বিদ্যমান আছে। রামগয়া ফল্গুর বাম তীরে, আর ঠিক ওর বিপরীত দিকে নদীর দক্ষিণ কূলে গয়া শহরের মধ্যে বিষ্ণুপাদ মন্দির। এই হচ্ছে গয়া তীর্থের সর্বশ্রেষ্ঠ স্থান। এই মন্দির খুব সৌন্দর্য সম্পন্ন, সর্বাঙ্গ কৃষ্ণ প্রস্তর দ্বারা গঠিত। ওপরের চূড়াটি সোনার পাতে মণ্ডিত। মন্দির সম্মুখে সুপ্রশস্ত নাট মন্দির। বিষ্ণু পাদপদ্মের বর্তমান মন্দিরটি রানী অহল্যাবাইয়ের অপর কীর্তি। মন্দিরের মধ্যে প্রায় 1খানা বিস্তৃত প্রস্তর ফলকের ওপর
রৌপ্য নির্মিত ষোড়শ কোণ বিশিষ্ট একটি কুণ্ড মধ্যে বিষ্ণুপাদ অবস্থিত। এই কুণ্ড মধ্যে একখানি কূর্ম পৃষ্ঠবৎ বন্ধুর শিলাখণ্ডে একখানি পদাঙ্ক আছে। পদাঙ্ক এখন আর সহজে লক্ষ্য হয় না। দুগ্ধ ঢালিয়া দিলে পায়ের আকৃতি বেশ সুস্পষ্ট হয়ে ওঠে। কর্দমে পা বসে গেলে যেভাবে পদাঙ্ক বসে যায়, এই পদাঙ্ক তদ্রূপ। পদাঙ্কে বিষ্ণুপাদের শাস্ত্রোক্ত ধ্বজ বজ্রঙ্কুশাদি লাঞ্ছনগুলি এখন পাণ্ডার কথায় অনুমান ও ভক্তির সাহায্যে মিলে দেখতে হয়। অনবরত পিণ্ড, ফল্গুদক, দুগ্ধ, পুষ্প, তুলসীপাতে অবিরত মার্জনের ফলে এই সকল চিহ্ন ক্রমশই অস্পষ্ট হয়ে উঠছে। কথিত আছে, এই পদাঙ্কযুক্ত পাথরখানি গয়াসুরের মাথায় স্থাপিত। পুরাণানুসারে এই শিলাখানি মরীচি ঋষির পত্নী ধর্মব্রতার দেহ বলিয়া কথিত আছে। গয়াসুর ও ধর্মব্রতার উপাখ্যান গয়া মাহাত্ম্যে অতি বিস্তৃতভাবে কীর্তিত আছে। গয়ার সর্বশুদ্ধ 84টি পুণ্যস্থান। প্রধান 35টি স্থানে ঘুরতে হলে সপ্তাহকাল সময় লেগে যাবে। সংক্ষেপে, ফল্গু তীরে বিষ্ণুপদে অক্ষয় বটে পার্বণ সাধ্য করে মৃত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবগণের নামে জাতিধর্ম নির্বিশেষে পিণ্ডদান করতে 3 দিন সময় লাগে। ফল্গু নদীর পশ্চিম পাড়ে বিষ্ণুপাদ মন্দির। মন্দিরটি উচ্চতায় 30 মিটার। 8 কোণ বিশিষ্ট রূপোয় মোড়া চূড়া শোভিত বিশাল এই প্রাচীন মন্দিরটি নির্মাণ করেন কলকাতার শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব। পরবর্তীকালে ইন্দোরের মহারানী অহল্যাবাই মন্দিরটি সংস্কার করেন 1787 খ্রিস্টাব্দে। সুন্দর মন্দিরটি সারা গায়ে এখন প্রাচীনত্ব আর অবহেলার ছাপ। গর্ভমন্দিরের মাঝখানে বিষ্ণু পাদপদ্মের ছাপ 40 সেন্টিমিটার। এক সময় এই পাদপদ্মেই আত্মপিণ্ড দান করেছিলেন শচীনন্দন। বিষ্ণু পাদপদ্ম মন্দির থেকে 1 কিলোমিটার পশ্চিমে ব্রহ্মজনী পাহাড়। 1000 সিঁড়ি বেয়ে উঠলেই দর্শন পাওয়া যায় শিব মন্দির। এর খানিক নিচেই রামায়ণী যুগের অক্ষয় বট। তীর্থ গয়ায় আরও প্রাচীন নাম পিঠি প্রদেশ। এর রাজা ছিলেন বুদ্ধসেন। তারই রাজত্বকালে কামদেশের রাজগুরু ভিক্ষু পণ্ডিত শ্রী ধর্মরক্ষিত এসেছিলেন গয়াতে। রামায়ণী যুগ থেকে সুপ্রাচীন গয়া তীর্থ আজও বিরাজমান, আপন মহিমায় নিজেকে মহিমান্বিত করে। সেই জন্য তো অগ্নিপুরাণ বলেছে যে ব্যক্তি গয়াধামে গিয়ে হব্য, ধন ও শ্রাদ্ধ দ্বারা পূজাপাঠ করে তার শতকুল নরক হতে স্বর্গে এবং স্বর্গ থেকে প্রতিষ্ঠিত হয়ে হয় পরম পদে। কূর্মপুরাণে বলা হয়েছে, গয়া তীর্থে যাওয়ার সুযোগ পেয়েও যে বা যারা সেখানে যায় না, সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে দুঃখ করতে থাকে পিতৃলোক। এছাড়াও গয়া তীর্থের মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। স্কন্ধপুরাণের অবন্ত খণ্ডে সনৎকুমার বললেন, হে ব্যাসদেব, আদিগয়া, বুদ্ধগয়া, বিষ্ণুপদী, গয়া কোষ্ঠ, গদাধরপদ, ষোড়শী, বেদিকা, অক্ষয়বট, প্রেত মুক্তিকারী শিলা, অচ্ছদা নদী, পিতৃগণের উত্তম আশ্রম এবং দেব, দানব, যক্ষ, কিন্নর, রাক্ষস ও পণ্যগণের উত্তম আশ্রম, এই সকল স্থান স্নান দানাদি ক্রিয়া ও বিধিবৎ দেহ শ্রাদ্ধ তীর্থের উপযুক্ত ফল প্রদান করে থাকে। গয়ায় পিতৃরূপে স্বয়ং জনার্দন অবস্থিত। দর্শক বন্ধুগণ, আপনাদেরকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসবার জন্য এবং আপনাদের সময় দেবার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব
করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।